দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকশো জন। বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮,০৯,০০০ এবং পানিবন্দী রয়েছেন ২,৫৫,০০০ পরিবারের সদস্যরা। অনেক পরিবার আছে যাদের ঘরে পানি উঠে যাওয়ায় টিনের চালার উপর রাত কাটাচ্ছেন। কিন্তু বিপত্তি বাড়ছে যখন সাপবিচ্ছু নিরাপদ আশ্রয়ের খোঁজে টিনের চালায় উঠে আসছে। এ সময় অনেক মানুষ অন্ধকারে সাপের কামড় খাচ্ছেন। প্রায় ২০০ জনেরও বেশি মানুষ সাপের কামড় খেয়েছেন। এসব মানুষের বেশিরভাগ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। মানে একদিকে ভয়ঙ্কর বন্যা, আরেকদিকে যোগ হয়েছে সাপের আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম মজুদ ও চিকিৎসা প্রস্তুতি জোরদারের পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলেন, হাসপাতালে গেলেও অনেক সময় অ্যান্টিভেনম না পাওয়ার অভিযোগ থাকে, ফলে রোগীকে উন্নত চিকিৎসার জন্য শহরে নেওয়ার পথে মৃত্যুর ঘটনাও ঘটে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বন্যার কারণে সাপের উপদ্রব বেড়ে গেলে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকলে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। উপজেলা প্রাণী সম্পদ ও কৃষি কর্মকর্তারা জানান, বাংলাদেশে বন্যার সময় ও বন্যার পরে গোখরা, পদ্মগোখরা, শঙ্খিনী, দুধরাজ, বিভিন্ন প্রজাতির জলসাপ এবং কিছু এলাকায় রাসেলস ভাইপার দেখা যেতে পারে। তবে এদের মধ্যে সব সাপ বিষধর নয়। বন্যার পানি কমে যাওয়ার পর আমনের বীজতলা তৈরির সময় মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা প্রায়ই সাপের কামড়ের শিকার হন। এদিকে চট্টগ্রামে বৃষ্টিপাত কমার সাথে সাথে বন্যার পানিও কমে আসছে। গত ২ দিনে পাহাড়ি ঢল এবং সাঙ্গু ও ডলও নদীর পানির স্তর কমার সাথে সাথে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়ায় পানি অন্তত ৩-৪ ফুট পর্যন্ত নেমে গেছে। যদিও এখন পর্যন্ত অনেক এলাকায় বাড়িঘর, আঞ্চলিক সড়কগুলো ২ থেকে ৮ ফুট পর্যন্ত পানির নিচে ডুবে আছে। ফলে যারা আশ্রয় কেন্দ্র অথবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা চাইলেও বাড়ি যেতে পারছেন না। এখনও পানিবন্দী আছেন ৫ লাখ মানুষ, ফলে দুর্ভোগ পিছু ছাড়ছে না তাদের। জানা গেছে, বন্যায় বসতবাড়ি, আসবাবপত্র ছাড়াও রাস্তাঘাট, মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো প্রাথমিকভাবে কিছু ক্ষয়ক্ষতির হিসাব দিলেও সার্বিক চিত্র জানতে আরও অন্তত ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। এছাড়া বন্যার কারণে বিভিন্ন এলাকায় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। এখনও বিশুদ্ধ পানি ও রান্না করা খাবারের সংকটও কাটেনি। বঙ্গোপসাগরের তীরবর্তী বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা শাহেদ ইমরান শহীদ সোমবার বিকেলে বলেন, ইউনিয়নের বাসিন্দা ৪২,০০০। বৃহত্তর ইলশা, রত্নপুর, চাপাছড়ি সহ অধিকাংশ গ্রামের মানুষ মাটির ঘরে বাস করেন। প্রায় সবারই ঘর ভেঙে গেছে। অবশিষ্ট মাটির ঘরগুলো পানিতে ডুবে থাকার কারণে ভাঙ্গার উপক্রম। গ্রামে যেসব পাকা বাড়ি আছে, বাসিন্দারা এখনও সেখানে আশ্রয়ে আছেন। এখনও জরুরি প্রয়োজনে নৌকা অথবা সাঁতরে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উপকূলীয় এলাকায় মাটির ঘর অধ্যুষিত, সেখানকার বেশিরভাগ ঘরই ভেঙে গেছে অথবা থাকার অনুপযোগী। তবে সড়কের ওপরে এখনও পানি থাকায় এখনও ক্ষয়ক্ষতির তালিকা করা যাচ্ছে না। আপাতত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। পানি পুরোপুরি কমলে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা তৈরি করা হবে। পাশাপাশি সড়ক, কৃষি, মৎস্য বিভাগও ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কর্মরত জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্যার পানি কমতে শুরু করলেও সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা চিত্র এখনও অপরিবর্তিত। তবে বোয়ালখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ সহ বাকি উপজেলাগুলোর সার্বিক চিত্রে উন্নতি হয়েছে। তবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও আশ্রয় কেন্দ্র ও স্বজনদের বাড়িতে অবস্থান নিচ্ছেন। কিছু এলাকার বাসিন্দারা বাড়ি ফিরলেও ঘরের ভেতরে কাদামাটি পরিষ্কার, ঘর মেরামতের চেষ্টা করছেন। টানা পানির নিচে থাকায় মাটির চুলা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এখনও খাদ্য সংকট সহ বিভিন্ন দুর্ভোগ কাটছে না। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, পানি কিছুটা কমায় কেউ কেউ ঘরে ফিরছেন। তবে এখনও বন্যা পরবর্তী দুর্ভোগে আছেন বন্যার্থরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি রান্না করা খাবার, চিকিৎসা সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।
এদিকে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও সময় দরকার। তবে প্রাথমিক হিসেবে মৎস্য বিভাগের ১০৯,২৩,১০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১২,২৫১টি পুকুর, দিঘি ও ৩২০টি ঘের পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঁশখালীতে। ক্ষতির পরিমাণ প্রায় ৫১ কোটি টাকার বেশি। এছাড়াও সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চান্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা উপজেলায়ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা জানান, বন্যায় চট্টগ্রামের ১৬ উপজেলায় ১৪,৩০০ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সবজি, পানির বরজের ক্ষতি হয়েছে ২,৫94.১৭ হেক্টর জমির। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর জানান, প্রাথমিক হিসাবে প্রায় ২৮,৫৪,০০,০০০ টাকার মতো ক্ষতি হয়েছে। ৩১টি গরু, ৮৭টি ছাগল, ৪০টি ভেড়া ও ৮৭,৩৯৫টি মুরগি এবং ১,০০০ হাঁস মারা গেছে। পানি নেমে এলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সড়ক বিভাগ জানিয়েছে, বন্যার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার সড়ক ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ২০টি সড়কের ৫০.৫৬ কিলোমিটার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন জেলার ৫১৪টি সড়কের ২৪৭.৬৫ কিলোমিটার অংশ এবং ১৭৬টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, বন্যা শেষ হলে পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজর দেওয়া উচিত। বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ঘরবাড়ি পুনর্নির্মাণে সহযোগিতা, কৃষক ও মৎস্য চাষিদের ক্ষতিপূরণ প্রদান, সড়ক ও অন্যান্য অবকাঠামো মেরামত কার্যকর পরিকল্পনা দ্রুত গ্রহণ করা উচিত। এদিকে চট্টগ্রামের পাশাপাশি সিরাজগঞ্জের কাজীপুরে টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা ঢলে হু হু করে বাড়ছে যমুনা নদীর পানি। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় নদীটির অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল ও দ্বীপচরের নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী ও চরের লাখো মানুষের মধ্যে নতুন করে তীব্র বন্যা ও নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সোমবার সকালে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বাড়তে থাকায় চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমি ও বসতভিটায় পানি ঢুকতে শুরু করেছে। আমনের বীজতলা ও কাঁচা শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। যমুনা তীরবর্তী নতুন মাইজবাড়ি চরের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, পানি যেভাবে বাড়তেছে তাতে আমরা খুব আতঙ্কে আছি। এক রাতে এত দ্রুত পানি বাড়তে আগে দেখিনি। ফসলি জমি তো গেলই, ঘরের ভিটায়ও পানি ছুঁই ছুঁই করতেছে। যেভাবে পানি বাড়ছে তাতে আজ রাতেই অনেক এলাকা তলিয়ে যাবে। যমুনা নদী বেষ্টিত এই উপজেলায় বন্যা ও নদী ভাঙ্গনকে চরাঞ্চলের মানুষের জন্য স্থায়ী অভিশাপ বলে মনে করছেন স্থানীয় অধিকার কর্মীরা। রাঞ্চলের হালিম বলেন, একদিকে বন্যা, অন্যদিকে সর্বগ্রাসী নদী ভাঙ্গন, এই দুই দুর্যোগে চরাঞ্চলের মানুষ প্রতিবছর চরম মানবিক সংকটে পড়ে। উন্নত দেশগুলোতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্র দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেয়, কিন্তু আমাদের দেশের মানুষ সর্বস্ব হারানোর পরও অনেক সময় কোনো খোঁজ নেওয়া হয় না। উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ ও প্লাবিত এলাকার মানুষের সহায়তায় এগিয়ে আসার দাবি জানান তিনি। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারি প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়নগুলোর জন্য জিআর চাল, টাকা এবং প্যাকেটে শুকনো খাবার পর্যাপ্ত মজুত রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার জেলার বন্যা পরিস্থিতি কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার এলাকার খবর। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।